হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো এখন রয়েছে আমরা বাসে। তো বাসে থাকার কারণ বলছি, আমরা যাচ্ছি একটা ট্যুরে। তো গত কয়েকদিন মানে নিউ ইয়ার যখন পরে 2025 সাল আমাদের ভীষণ খারাপভাবে কেটেছে। সেটা কেন হয়েছে পরে তোমাদেরকে জানাচ্ছি। আর আমরা কোথায় এসেছি সেটা আগে বলে নিই। আমরা যাচ্ছি ভাইজ্যাক ট্যুর। তো ভাইজ্যাক যাওয়ার আগে গোপালনগর বলে একটা জায়গা রয়েছে, আমরা সেখানেই এসেছি। তো জলটা দেখতে পাচ্ছ, মানে নীলচে ভাব একটা, খুব সুন্দর। তো আমরা 7 দিনের ট্যুরে এসেছি আর প্রথমেই এই গোপালনগর পৌঁছে গেছি। এখানেই থাকবো একটা দিন, তারপর ভাইজ্যাক পৌঁছাবো। আর এখন রয়েছে এই যে বিচে, কত সুন্দর লাগছে তোমরাই দেখো। আর এখানটায় ঘুরবো, ঘোরাঘুরি করে নিয়ে তারপর চলে যাব। মোটামুটি খুব ক্লান্ত হয়েছিলাম বাসে করে এসে, যেহেতু আমি গাড়ি ট্রাভেল করতে পারি না, আমি খুব অসুস্থ হয়ে পড়ি। মোটর সাইকেল আমার জন্য বেস্ট। তো তাও ঘুরতে কার না ভালো লাগে, তো সেই জন্যই আসা। আর এখানে জাস্ট ওয়াও, হেব্বি সুন্দর লাগছিল। আর এখানে বাবান বালি নিয়ে খেলা করছিল, তো ও বেশ খুব আনন্দই করছিল। আর আজকে আমাদের সবে প্রথম দিন, এখনও 7টা দিন মানে 6টা দিন কিভাবে যে কাটাবো সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, বেশ আনন্দ মজা করেই কেটে গেছে। আর এই হচ্ছে আমি এখন বালি বিচে রয়েছি। তো সবাই খুব খুব আনন্দ করছে, খুব ভালো লাগছে। তারপর আমি ঘোড়ার পিঠে উঠেছিলাম, মানে আমি কোথাও ঘুরতে গেলে আমার বেশ খুব ভালো লাগে এই বিষয়টা, যে একটু ঘোড়ার পিঠে চড়বো। তো সঙ্গে বাবানও ছিল, আর দিনের দিনই ঘুরে নিলাম। তো আমাদের পুরী যাওয়াও বাকি রয়েছে, মানে ভাইজ্যাক গিয়ে পুরী ঘুরে তারপর বাড়ি আসবো, এরকম আর কি ব্যাপার। তো এখানে যখন পেয়ে গেলাম, তো ওখানের জন্য আর আশা কেন করব, সেই জন্য এখানটাই প্রথমেই চড়ে নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম। ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু এখানে এসে বেশ সমুদ্রের ধারে যেই হাওয়া, সেই হাওয়াটা খেয়ে সব ক্লান্ত একদম চলে গেছে। আর এখানে দেখো যাচ্ছিলাম, ভীষণ ভয় লাগছিল। ঘোড়া যখন যাচ্ছিল মনে হচ্ছিল এই পড়ে যাবো এই পড়ে যাবো, কিন্তু সেরকম কিছু হয়নি। এক পাক ঘুরিয়ে নিয়ে চলে আসলে এই যে আমি আর বাবান। তারপরে আমার মামি শাশুড়িরাও গেছিলো, মামি শাশুড়ি উঠেছিল। তো মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমি, হাজবেন্ড আর ছেলে, নিজেদের লোক বলতে এই কজন গেছিলাম। আর আশপাশের সবাই চেনা তারা গেছিলো। আর এখানে এই যে মানে রান্না বান্না হচ্ছিলো, এটা রাতের রান্না হচ্ছিলো, এখনও সন্ধ্যাবেলা। তার আগে পকোড়া হচ্ছিলো, পকোড়া নিয়ে আমরা আবার চলে গেলাম বালি বিচ। সমুদ্রের ধারে গিয়ে বসে রয়েছে। আর এখানটা দেখো কীরকম নির্জন মতন, মানে দীঘা বা পুরীতে যেমন জমজমাট ব্যাপারটা সেটা এখানে নেই। এখানে হচ্ছে গিয়ে তোমার ফাঁকা ফাঁকা, মানে দোকানপাট নেই বললেই চলে। 8টা সাড়ে 8টা মতন বাজে, তার মধ্যে দেখো সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখানে আমাদের পকোড়াও মোটামুটি খাওয়া শেষ। আর গরমটা এখানে ঠিক সেরকম নেই। তারপর পরের দিন মানে সারা রাত বাস চলেছিল, আমরা চলে আসলাম ভাইজ্যাক। ভাইজ্যাকে পৌঁছে গেছি, মানে সারা রাত বাসে ছিলাম। 12টার সময় বাস ছেড়েছে, আর 7টার সময় আমরা পৌঁছেছি। আর ওই বাসে করেই এসেছিলাম। আর আমি এখানে ব্রাশ করে নিয়েছিলাম রুমের মধ্যে, আমাদের একটা রুম দিয়েছে, সেই রুমেই ছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, ভাইজ্যাকের পুরো ব্লগটা আমি তোমাদেরকে দেব, তোমরা দেখতে থাকো। তার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর ভাইজ্যাক শহরটা সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাইজ্যাক তো ভাইজ্যাকই না, তো বেশ ভালোই লেগেছিলো। কিন্তু রাস্তায় ভীষণ বাম্পার, জায়গায় জায়গায় বাম্পার ছিল। আমরা সারাটা দিন খুব 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 ভালো ঘুরেছি, আর পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি ভাইজ্যাক ট্যুরেই, মানে বিরাজ টিরাজ করে খাওয়া দাওয়া করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সারাদিনের জন্য। প্রায় 11টার সময় বেরিয়েছি আর বাড়ি ঢুকেছি 7টা সাড়ে 7টায়। তো আমি ব্লগ এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।